ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 6, 7, 8, 9, 10 এসএসসি, এইচএসসি প্রত্যেকটা ক্লাসে কিন্তু ফিলিং গ্যাপ থাকে। এবং এই ফিলিং গ্যাপ করতে গিয়ে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বাংলা অর্থ করতে পারে না। আর এই বাংলা অর্থ করতে না পারার কারণে ফিলিং গ্যাপ কিন্তু নিজে থেকে হয় না। তখন কি করতে হয়? মডেল প্রশ্ন বা বোর্ড প্রশ্ন মুখস্থ করতে হয়। কিন্তু এই বোর্ড প্রশ্ন অথবা বিভিন্ন নমুনা প্রশ্ন মুখস্থ করেও কোনো লাভ হয় না, কারণ সেইগুলো আবার পরীক্ষাতে কমন আসে না। এখন প্রশ্ন হচ্ছে এই সমস্যার সমাধান কি? হ্যাঁ, আজকে আমি আপনাদেরকে এমন এক সমাধান দেব যেটা পুরোই ম্যাজিক। একদম আপনি ঠিক শুনছেন, পুরো একটা ম্যাজিক। যে ম্যাজিকটা আপনি যদি জানেন তাহলে আপনি বাংলা অর্থ ছাড়াই আপনি ফিলিং গ্যাপ করতে পারবেন। আপনি যে ক্লাসেই পড়েন, আপনি ক্লাস 6-এ পড়েন, 7-এ পড়েন, 8-এ পড়েন, 9-এ পড়েন, ক্লাস 10-এ পড়েন, অথবা আপনি এইচএসসিতে পড়েন, ডিগ্রি অনার্স ক্লাসে পড়েন, যে কোনো ক্লাসে আপনি পড়েন না কেন, আপনার যদি পরীক্ষাতে ফিলিং গ্যাপ আসে তাহলে আপনি বাংলা অর্থ ছাড়াই আপনি সেই ফিলিং গ্যাপগুলো করতে পারবেন। এই জন্য আপনাদেরকে ওই যে শুধু ওই ম্যাজিকটা জানতে হবে। সাথে সাথে আমি আপনাদেরকে আর একটা কথা বলি, সেটা হচ্ছে শুধু ফিলিং গ্যাপ না, আপনি যদি এই ম্যাজিকটা জানেন, আপনি ফিলিং গ্যাপ অথবা যারা ক্লাস 8-এ পড়েন, 9-এ পড়েন, ক্লাস 10-এ পড়েন, আপনাদের পরীক্ষাতে আরো দুটা টপিক আসে, সেটা হচ্ছে সাবস্টিটিউশন টেবিল এবং হচ্ছে ম্যাচিং সেন্টেন্স। আপনি যদি এই ম্যাজিকটা জানেন তাহলে আপনি ফিলিং গ্যাপ তো করতে পারবেনই বাংলা অর্থ ছাড়া, আপনি সাবস্টিটিউশন টেবিল এবং ম্যাচিং সেন্টেন্স এটাও করতে পারবেন। তো আমি আপনাদেরকে আজকে প্রথমেই প্রমাণ দিয়ে দেব। আমি আজকে ফিলিং গ্যাপ করে আপনাদেরকে দেখাবো এবং প্রমাণ করে দেব যে আপনারা বাংলা অর্থ ছাড়াই ফিলিং গ্যাপ কিভাবে পূরণ করবেন। এবং এই ফিলিং গ্যাপ করার যে ম্যাজিকটা, সেই ম্যাজিকটাও আমি আপনাদেরকে শিখিয়ে দেব। তো অবশ্যই সেই ম্যাজিকটা জানতে হলে আপনাদেরকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। তার কথা বাড়াচ্ছি না, চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। সেখানে গিয়ে আমি আপনাদেরকে প্রথমেই প্রমাণ করে দিচ্ছি যে বাংলা অর্থ ছাড়াই আপনি ফিলিং গ্যাপ করতে পারবেন। তো আজকে ক্লাস 8-এ আপনাদের যেভাবে ফিলিং গ্যাপটা আসে আমি সেটা করে দেখিয়ে দিচ্ছি। তো প্রত্যেকটা ক্লাসের কিন্তু একই নিয়ম। যারা ক্লাস 9 বা ক্লাস 10-এ পড়েন তাদের জন্য একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আপনারা যে এই যে ইয়েগুলা দেখতেছেন, এখানে আরেকটা লাইন যোগ করা থাকবে। সেই লাইনটা হচ্ছে, আমি একটু লিখে দিই আপনাদেরকে, ক্লাস 9 এবং ক্লাস 10-এর জন্য থাকবে, বা যারা এইচএসসিতে পড়েন তাদের জন্য যেটা থাকবে, এই লাইনটা যোগ করা থাকবে। সেটা হচ্ছে ইউ মে চেঞ্জ দি ফর্ম অফ সাম অফ দি ওয়ার্ডস। এই লাইনটা লেখা থাকবে। যারা ক্লাস 8-এ পড়েন তাদের জন্য এই লাইনটা থাকবে না, এবং যারা ক্লাস 9 বা ক্লাস 10-এ পড়েন তাদের জন্য এই লাইনটা থাকবে। অর্থাৎ এর মধ্যে যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলো প্রয়োজন বোধে আপনাকে চেঞ্জ করতে হতে পারে, বাট ক্লাস 8-এর জন্য কোনো চেঞ্জ না, একদম সরাসরি থাকবে। ওকে, মানে আপনাদের এই ওয়ার্ডগুলোই আপনাদের গ্যাপে বসাতে হবে। তো খেয়াল করেন। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখেন, টাইম ইজ এ ভেরি ড্যাশ থিং। প্রশ্ন হচ্ছে এই জায়গাতে আমরা কি বসাবো। দেখেন, এর মধ্যে অনেকগুলো শব্দ আছে, মানে 10টা শব্দ আছে, 10টা শব্দের মধ্যে এখানে একটা বসবে। এখন আপনি খেয়াল করবেন, ভেরি হচ্ছে একটা অ্যাডভার্ব আর থিঙ্ক হচ্ছে একটা নাউন। এখন এই যে অ্যাডভার্ব এবং নাউনের মাঝখানে কি বসে? এর মাঝখানে বসে হচ্ছে অ্যাডজেক্টিভ। কি বসে? অ্যাডজেক্টিভ বসে। এখন আমাকে দেখতে হবে যে এই যে বক্সের মধ্যে যে শব্দগুলো আছে, এই শব্দগুলোর মধ্যে অ্যাডজেক্টিভ কোনটা। এখন আমরা যদি একটু চিন্তা করি তাহলে এই শব্দগুলোর মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে প্রিসিয়াস একটা অ্যাডজেক্টিভ আর গ্রেট একটা অ্যাডজেক্টিভ। এখন আপনি জাস্ট এই দুইটা শব্দের মধ্যে এখানে একটা বসবে। এটার জন্য জাস্ট একটু বাংলা করে নেবেন। সেটা হচ্ছে, টাইম ইজ এ ভেরি প্রিসিয়াস থিং নাকি গ্রেট থিং? প্রিসিয়াস মানে মূল্যবান। ব্যাস, এই শব্দের অর্থটা আপনি জানলেই হবে। তাহলে মূল্যবান, তাহলে মূল্যবান অর্থাৎ এখানে হবে হচ্ছে প্রিসিয়াস। এই শব্দটা এই জায়গাতে আমরা বসাই দিব। দেখেন, তাহলে এটা হচ্ছে প্রিসিয়াস থিং। একটু ভালো করে খেয়াল করেন, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে বুঝতে পারবেন। আচ্ছা, আমি একটু মার্ক করে দিই, এটা হচ্ছে প্রিসিয়াস থিংস। এবার খেয়াল করেন, টাইম ড্যাশ ইজ লস্ট ওয়ান্স ইজ লস্ট ফর এভার। এই পুরো একটা সেন্টেন্স, এই পুরো একটা সেন্টেন্সের মধ্যে দেখেন দুইটা ভার্ব আছে। ভার্ব কোনটা আছে? এই একটা ভার্ব আছে, আর হচ্ছে এই একটা ভার্ব আছে, দুইটা ভার্ব আছে। একটা জিনিস খেয়াল করবেন যে একটা সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটা ভার্ব থাকে এবং একটা সাবজেক্ট থাকে, এবং কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা করে সাবজেক্ট এবং দুইটা করে ভার্ব থাকে। তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যে এখানে যেহেতু দুইটা ভার্ব আছে, তার মানে হচ্ছে একটা কনজাংশন হবে। কি হবে? কনজাংশন। এখন আপনি পুরো এই 10টা ওয়ার্ডের মধ্যে দেখেন কনজাংশন কোনটা। এর মধ্যে কনজাংশন হচ্ছে এই যে হুইচ।
হুইচটা হচ্ছে কনজাংশন। ওকে, তাহলে এখন কিন্তু আমাকে আর চিন্তা করতে হলো না যে কি বসবে বা বাংলা কি হবে, জাস্ট একটাই আছে কনজাংশন, এখানে আপনি বসাই দিবেন কনজাংশন, এই যে হুইচটা বসাই দিলাম। একটু ভালো করে একবার শিখে নেবেন, সারা জীবন পারবেন। আর সারা জীবন মুখস্থ করে কি লাভ, ওটা তো পরীক্ষায় কমন আসে না, তাই না? এই জন্য শিখতে হবে, একটু কষ্ট করে শিখে নিতে পারলে আপনি এখন যে ক্লাসে পড়ছেন সারা জীবন করতে থাকবেন, এবং পরীক্ষাতে যেখান থেকে আসুক আপনি পারবেন, এটা কমন আসার চিন্তা করতে হবে না। আচ্ছা, তারপর এটা আসেন, দেয়ার ইজ ড্যাশ এ প্রভার্ব। প্রভার্বটা হচ্ছে একটা নাউন, তার নাউনের আগে নিশ্চয়ই একটা আর্টিকেল বসে। ওকে, এখন দেখেন আর্টিকেল কি আছে, আর্টিকেল আছে হচ্ছে এ আছে আর দি আছে। তো প্রভার্ব, এই প্রভার্বের আগে আর্টিকেল কি বসে, এ বসে। ওকে, আর্টিকেলটা বসাই দেন। এরপরে দেখেন, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, ইট ইজ টাইম হুইচ ডাজ নট। খেয়াল করেন, ডাজ নট এর পরে এটাতে একটা অক্সিলারি ভার্ব, সাহায্যকারী ভার্ব। তো সাহায্যকারী ভার্বের পরে কি বসে, একটা মূল ভার্ব বসে। এখন আপনি দেখেন যে এর মধ্যে ভার্ব কোনটা আছে, এর মধ্যে ভার্ব যদি আপনি খুঁজেন, জাস্ট এই একটা মাত্র ভার্ব আছে, সেটা হচ্ছে হ্যাভ। ওকে, এখানে হ্যাভটা বসাই দেন, এই দেখেন এই হ্যাভটা বসাই দিবেন। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে এই যে কোথায় যে কি ব্যবহার হয় এটা তো আমি জানি না। ওকে, নো সমস্যা, কোথায় কি হয়, কোথায় কি বসে, সেই ম্যাজিকটাও, সেই নিয়মগুলোও আমি আপনাদেরকে দিয়ে দিব। একটু ওয়েট করেন আর দেখতে থাকেন কিভাবে বাংলা অর্থ ছাড়া করা যায়। আচ্ছা, এরপরে দেখেন, ইট ডাজ নট ওয়েট। খেয়াল করেন, ওয়েট হচ্ছে ভার্ব আর অ্যানিয়ন হচ্ছে একটা প্রোনাউন। তো স্বাভাবিকভাবে ওয়েটের পরে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে, সেটা হচ্ছে ফর। কি বসে, ফর বসে। ওকে, তাহলে এর মধ্যে ফর খুঁজে বের করেন, এই যে ফর, ওয়েট ফর। আরেকটা জিনিস জানবেন, সেটা হচ্ছে নাউন বা প্রোনাউনের আগে অবশ্যই একটা প্রিপোজিশন বসবে। নাউন বা প্রোনাউনের আগে অবশ্যই একটা প্রিপোজিশন বসাতে হবে। তাহলে এখন প্রিপোজিশনটা বসে দেন, এই যে আমরা বসাই দিলাম ফর। তাহলে ওয়েট ফর অ্যানিয়ন। দেখেন এরপরে কি হয়, এরপরে হচ্ছে ইফ ইট ইজ নট ইউজড, ভার্বের পরে কি বসে, অ্যাডভার্ব বসে। ভার্বের পরে অ্যাডভার্ব বসে। এখন আপনি খুঁজেন এর মধ্যে অ্যাডভার্ব কোনটা, দেখেন একটা মাত্রই অ্যাডভার্ব আছে, এই যে একটা মাত্র অ্যাডভার্ব। ওকে, অ্যাডভার্বটা এখানে বসাই দেন, হয়ে যাবে। আপনার বাংলা অর্থ করতেই হবে না, আপনি শুধু ওই ম্যাজিকটা জানবেন, ম্যাজিকটা জানলেই আপনি পারবেন। আর শুধু ফিলিং গ্যাপ না, ফিলিং গ্যাপ পারবেন, সাবস্টিটিউশন টেবিল পারবেন, ম্যাচিং সেন্টেন্স পারবেন। দেখেন, ইট ইজ ইম্পর্টেন্ট টু রিয়ালাইজ, দেখেন এখানে আছে ইম্পর্টেন্স, ইম্পর্টেন্সের পরে কি আছে, অব আছে। যদি কখনো দেখেন যে আনকাউন্টেবল নাউন অথবা প্লুরাল নাউনের পরে অব থাকে, তাহলে তার আগে 100% একটা দি বসবে। কি বসবে, দি বসবে। ওকে, এই যে দি একটা আছে এখানে বসাই দেন, এই যে দি বসাই দিলাম। নেক্সট আসেন, তারপরে হচ্ছে দোজ হু হ্যাভ বিকাম, এই যে বিকাম, যে কোনো বিভাগের পর একটা অ্যাডজেক্টিভ বসে, যে কোনো বিভাগ, অ্যামিজার, ওয়াজার, বি, বিকাম, এর আগে পরে কি বসে, একটা অ্যাডজেক্টিভ বসে। ওকে, তাহলে এর মধ্যে অ্যাডজেক্টিভ খুঁজে বের করেন। এর মধ্যে অ্যাডজেক্টিভ হচ্ছে এই যে একটা, দুটা ছিল, একটা ছিল প্রিসিয়াস আর একটা ছিল গ্রেট। তো প্রিসিয়াসটা আমরা ব্যবহার করেছি, তাহলে আমরা এখন গ্রেটটা ব্যবহার করব। ওকে, গ্রেট বসাই দেন। আচ্ছা, এরপরে দেখেন, এরপরে হচ্ছে দে নেভার পুট ড্যাশ ও দেয়ার ওয়ার্ক। আপনারা নিশ্চয়ই জানেন পুট অফ মানে ফেলে রাখা, পুট অফ মানে কি, ফেলে রাখা, তাহলে এখানে অফ বসবে। পুট অফ মানে হচ্ছে ফেলে রাখা। ওকে, বসাই দেন, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, এটাকে বলা হয় গ্রুপ ভার্ব। পুটের পরে অফ বসলে তার অর্থ হয় কি, ফেলে রাখা। আচ্ছা, এরপরে রাখেন, দ্যাটস ওয়াই দে হ্যাভ কন্ট্রিবিউট এ লট দ্যাট দ্য সোসাইটি। এই দেখেন একটা নাউন আছে, নাউনের আগে কি বসে, একটা প্রিপোজিশন বসে। ওকে, এখন কোন প্রিপোজিশন বসাবেন, এই যে কন্ট্রিবিউট, এই কন্ট্রিবিউটের সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, সেটার নাম হচ্ছে টু, কন্ট্রিবিউট টু। ব্যাস, এখানে টু বসাই দেন, এই যে হয়ে গেল। আপনি বাংলা অর্থ ছাড়াই খুব সুন্দর করে করতে পারবেন। বাংলা অর্থ আপনি যতটুকু প্রয়োজন হবে ততটুকু আপনি পারেন। আপনার পুরো সেন্টেন্সের অর্থ কি, বাংলা অর্থ কি, আর আপনারা যখন গ্যাপ পূরণ করেন তখন কি করেন, এই একটা গ্যাপে চিন্তা করেন কি বসাবো রে, কি বসাবো রে, এই চিন্তা করেন। এই চিন্তা করতে হবে না, আপনি খালি চিন্তা করবেন যে ওইখানে আসলে কি জিনিস বসে, কোন জিনিস বসে। এইটা যদি আপনি শিখে যান তাহলে আপনি এটা অনায়াসে করতে পারবেন। তো আমি আপনাদেরকে আরেকটা মডেলও করে দেখাবো। তো এই মডেলটা করার আগে আমি আপনাদের একটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহ থেকে, এই যে সামনে আগস্ট মাস আসতেছে, এই আগস্টের প্রথম সপ্তাহ থেকে ক্লাস 8 এবং ক্লাস 9 এবং ক্লাস 10 আপনাদের জন্য নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে। ক্লাস 8 এর জন্য আলাদা অনলাইন ব্যাচ এবং ক্লাস 9 এবং ক্লাস 10 এর জন্য আলাদা অনলাইন ব্যাচ। এবং এই অনলাইন ব্যাচগুলোতে আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের ফুল মার্কের এই কোর্সটি যদি আপনি করেন তাহলে আপনার অন্য কোথাও আর প্রাইভেট পড়ার প্রয়োজন হবে না। জাস্ট পুরো দায়িত্বটাই আমার, আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের পুরো দায়িত্ব আমার। দায়িত্ব নিয়ে আমি আপনাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারের দুটো সাবজেক্টই পড়াই দেবো, এবং আপনি সর্বোচ্চ ভালো রেজাল্ট করতে পারবেন। এবং আপনার ইংলিশ ফার্স্ট পেপার এবং ইংলিশ সেকেন্ড পেপারে যত ম্যাজিক আছে, মানে প্রত্যেকটা টপিকে কিন্তু একটা করে ম্যাজিক আছে, সেই ম্যাজিকটা আমি আপনাদেরকে এই কোর্সের মাধ্যমে শেখাই দেবো।
ওকে, আর এই কোর্সে যদি আপনি ভর্তি হতে চান তাহলে এই যে নাম্বার 0185535759 এই নাম্বারটাই হচ্ছে আমার পার্সোনাল নাম্বার এবং এটাই হচ্ছে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা সরাসরি এই নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তবে মনে রাখবেন ক্লাস কিন্তু শুরু হচ্ছে আগস্টের প্রথম সপ্তাহ থেকে, অর্থাৎ দ্রুত যোগাযোগ করুন এবং আপনার সিটটি এখনই কনফার্ম করুন। এবার আসেন আমরা দ্বিতীয় মডেলটা করি। দ্বিতীয়টা হচ্ছে দেখেন, আর্লি রাইজিং ড্যাশ টু দ্য হ্যাবিট অফ গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং। ওকে, আপনি খেয়াল করেন এই যে পুরো সেন্টেন্সটা দেখতেছেন, এই পুরো সেন্টেন্সের মধ্যে কোথাও দেখেন ভার্ব নেই। আরেকটা জিনিস মনে রাখবেন, ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। ভার্ব লাগবেই, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে ভার্ব লাগবে। আপনি যদি একটা ওয়ার্ড দিয়েও সেন্টেন্স তৈরি করেন তাহলে সেই ওয়ার্ডটা কিন্তু ভার্ব হতে হবে, অর্থাৎ সেন্টেন্স তৈরি করতে কি লাগে, ভার্ব লাগে। তাহলে এখন দেখেন এর মধ্যে ভার্ব কোনটা আছে। এর মধ্যে ভার্ব আছে রাইজ একটা ভার্ব আছে, আর হচ্ছে রিফার্স একটা ভার্ব আছে। এখন দেখেন এই দুইটা ভার্বের মধ্যে কোনটা হবে। এখন আর্লি রাইজিং এটা হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তো অবশ্যই ভার্বের সাথে একটা এস বেস যোগ হবে। তাহলে যেটা এস বেস যোগ করা আছে সেইটা আমরা এখানে বসাবো। ওকে, দেখেন এই যে বসাই দিলাম রিফার্স টু। এবার আসেন নেক্সট, সেটা হচ্ছে ইট ইজ। এই যে আগেই বলেছিলাম ইট ইজ, এরপরে কি আছে, এ গুড হ্যাবিট। দেখেন এইটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। ভার্ব এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্টের মাঝখানে যদি গ্যাপ থাকে তাহলে সেখানে একটা অ্যাডভার্ব বসে। আর একটা সহজ কথা বলি, সেটা হচ্ছে ভার্ব এবং অবজেক্ট। ভার্ব এবং অবজেক্ট এবং ভার্ব এবং সাবজেক্টিভ কমপ্লিমেন্টের মাঝখানে যদি গ্যাপ থাকে কি বসে, অ্যাডভার্ব বসে। অ্যাডভার্বের 8টা জায়গা আছে, এই 8টা জায়গার মধ্যে এই একটা, সেটা হচ্ছে ভার্ব এবং অবজেক্টের মাঝখানে কি বসে, অ্যাডভার্ব বসে। ওকে, তাহলে এর মধ্যে অ্যাডভার্ব খুঁজে বের করেন। এর মধ্যে অ্যাডভার্বটা হচ্ছে সার্টেনলি, একটা মাত্র অ্যাডভার্ব আছে। ওকে, তাহলে বসায় দেন এখানে সার্টেনলি। এই যে হয়ে গেল অ্যান্সার। আপনি কিছুই বাংলা করতে হবে না, খালি ম্যাজিকটা শিখবেন। আচ্ছা, এরপরে কি করবেন, দোজ হু রাইজ আর্লি ইন দ্য মর্নিং। আর হচ্ছে কি একটা বিভার, বিভারের পর অ্যাডজেক্টিভ বসে, বিভারের পর কি বসে, অ্যাডজেক্টিভ বসে। ওকে, এর মধ্যে অ্যাডজেক্টিভ খুঁজে বের করেন। এর মধ্যে অ্যাডজেক্টিভ একটাই আছে, সেটা হচ্ছে লাকি। ওকে, এখানে বসায় দেন লাকি। এই যে হয়ে গেল অ্যান্সার। আপনি শুধু চিন্তা করবেন কোথায় কি বসে, এবং কোথায় কি বসে এটা যদি না জানেন অসুবিধা নাই, কিভাবে শিখবেন সেটা আমি শিখে দিচ্ছি, একটু ওয়েট করেন, এটা শেষ করে নিই। অ্যাজ দ্য মর্নিং ইয়ার রিমেন্স, দেখেন রিমেন্স এর পরে অ্যাডজেক্টিভ বসে, রিমেন্স এর পরে কি বসে, অ্যাডজেক্টিভ বসে। ওকে, অ্যাডজেক্টিভ কোনটা, এই যে কুল হচ্ছে অ্যাডজেক্টিভ, বসায় দেন কুল। এরপরে আসেন, এরপরে হচ্ছে ইট রিফ্রেশেস। দেখেন আর্লি রেজার্স মাইন্ড, এটা একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের আগে কি একটা আর্টিকেল বসে। ওকে, আর্টিকেল কি আছে, আর্টিকেল দি আছে। ওকে, এখানে দি বসাই দেন। এরপরে আসেন, হাউএভার ম্যানি অফ আস আর নট হ্যাবিচুয়েটেড টু। টু এর পরে কি বসে, ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ওকে, ভার্ব খুঁজে বের করেন। ভার্ব ছিল এই একটা রিফার্স আর একটা হচ্ছে রাইজ। তো রিফার্সটা আমরা একবার ব্যবহার করেছি, এখন তাহলে আমরা এই জায়গাতে ব্যবহার করবো স্যার রাইজ, বসাই দেন। এরপরে হাউএভার ম্যানি অফ আস সরি অ্যাজ সাচ উই ক্যান নট ইন্ট্রোডিউস আওয়ারসেলভস টু দি। দেখেন দির পরে কি বসে, আর্টিকেলের পরে নাউন বসে। ওকে, তাহলে নাউন খুঁজেন। এর মধ্যে নাউন দুইটা আছে, একটা হচ্ছে মেডিটেশন একটা নাউন। ওকে, আর একটা কি আছে, আর একটা হচ্ছে ক্লামনেস একটা নাউন। দুইটা নাউন। এখন আমাদেরকে জাস্ট এই দুইটার মধ্যে একটু চিন্তা করতে হবে। তো এখানে আসলে কামনেস বসবে। ওকে, কামনেস বসায় দেন, কামনেস অফ নেচার। এরপরে আসেন, ইফ উই এনজয় নেচারস কোয়াইটনেস উই ক্যান কাল্টিভেট দ্য হ্যাবিট অফ। আবার প্রিপোজিশনের পরে গ্যাপ আছে, প্রিপোজিশনের পরে গ্যাপ থাকলে কি হয়, নাউন হয়। ওকে, তার মধ্যে নাউন কয়টা আছে, একটা কামনেস আর একটা হচ্ছে মেডিটেশন। তো কামনেস তো আমরা ব্যবহার করেছি, তাহলে এই জায়গাতে আমরা এখন ব্যবহার করবো কি, মেডিটেশন। হয়ে গেল। আচ্ছা, এরপরে হচ্ছে টু কনক্লুড উই শুড ট্রাই। দেখেন এইটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ওয়েক। ওয়েক আপ মানে কি, জেগে ওঠা। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম আগে কি বসে, টু বসে। ওকে, এই যে টু বসা দেন। আচ্ছা দেখেন আমাদের কি বসাতে হবে, টু বসাতে হবে। একদম সহজ জিনিস, আপনি যদি শুধু ওই ম্যাজিকটা, ওই পলিসিটা জানেন তাহলে এটা আপনার কাছে একদম ইজি। যারা আমার অনলাইন ব্যাচে পড়ে তারা এগুলা পারে, একদম নিজে থেকেই পারে। আচ্ছা, এরপরে হচ্ছে সো, দেখেন এখানে কি আছে, ক্যান আছে, তার মানে সো দ্যাট এর নিয়ম। অর্থাৎ এখানে কি বসবে, দ্যাট বসবে। আবার যদি নাও জানেন সবগুলো হয়ে যাওয়ার পরে লাস্টে তো পারবেনি, লাস্টে তো দ্যাট হবে। এই যে দ্যাট, এটা হচ্ছে সো দ্যাট মানে যাতে। দেখেন এই যে কাহিনী, এইভাবে যদি আপনি শিখে যান এই পলিসিটা, তাহলে আপনি যে ক্লাসেই পড়েন আপনি ফিলিং আপ করতে পারবেন। ওকে, এখন প্রশ্ন হচ্ছে এই যে কোথায় কি বসে এটা আপনি কিভাবে শিখবেন।
এই সম্বলিত একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দিয়ে দিয়েছি, আপনারা ওইখান থেকে ভিডিওটা দেখে নেবেন। কিভাবে দেখবেন? আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং আই বাটনে এবং ইন্ড স্ক্রিনে আমি 3 জায়গাতে ওই ভিডিওটা লিঙ্ক দিয়ে দিব। কোথায়? একটা হচ্ছে আই বাটনে, আর একটা হচ্ছে মানে ইন্ড স্ক্রিনে, মানে ভিডিওর শেষে একটা স্ক্রিন আসবে দেখবেন, সেখানে 3টা ভিডিও দেওয়া থাকে, তার মধ্যে এই ফিলিং গ্যাপের একটা ভিডিও দেওয়া আছে। আর একটা হচ্ছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো। এই 3 জায়গার মধ্যে থেকে যে কোনো জায়গা থেকে আপনি ভিডিওটা দেখতে পারেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে গিয়ে ফিলিং গ্যাপ সার্চ করেন তাহলে এই ভিডিওটা পাবেন। তো এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি বুঝে যাবেন যে কোথায় কি বসে। ওকে, তো এই ছিল আপনাদের জন্য আজকের আয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।